আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা এই ভিডিওতে একজন আল্লাহর ওলির ঘটনা আপনাদেরকে জানাতে চলেছি। যখন একটি মেয়ে আল্লাহওয়ালা ব্যক্তির সামনে খারাপ ব্যবহার করতে শুরু করল আর তার উপর জেনা করার অপবাদ দিল, তখন বাঘ তার সঙ্গে কি করেছিল তা বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা ভিডিওতে একটি লাইক করে দিন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। তো চলুন ঘটনায় চলে যাই। একজন আল্লাহওয়ালা ব্যক্তি ইসলাম ধর্ম প্রচারের জন্য অর্থাৎ দ্বীনে তাবলীগের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় সফর করতেন। আর এটি সে সময় ছিল যখন বেশিরভাগ লোকই মূর্তির পূজা করত। লোকজন মূর্তিকে খোদা ভেবে তারা পূজা অর্চনা করত। আল্লাহ তাআলার হুকুমে সেই আল্লাহওয়ালা ব্যক্তি এমন একটি বস্তিতে আসলেন যেখানকার লোকজন নিজেদেরকে খুবই শিক্ষিত মনে করত। অর্থাৎ সেখানকার লোকজন কেউ কাউকে ছোট বলে মনে করত না, সবাই নিজেকে সুশিক্ষিত এবং জ্ঞানী বলে মনে করত। সে বস্তিতে এসে আল্লাহওয়ালা ব্যক্তি থাকতে শুরু করলেন, আর তিনি এখানে এসেছিলেন আল্লাহ তাআলার হুকুমে। কিন্তু সেই গ্রামের লোকজন তার এখানে আসা পছন্দ করত না। এই বস্তির যুবকরাও নিজেদেরকে খুবই পড়াশোনার শিক্ষিত বলে মনে করত। আল্লাহর সেই অলিকে এই গ্রামে দেখে তারা খুবই রেগে যেত যে এই লোকটি কে এবং এখানে কেনই বা এসেছে, কেননা সেই কাফের গ্রামে কোনো মুসলমান ছিল না। বন্ধুরা, এটি বলা হয়ে থাকে যেখানে আপনার 100 জন দুশমন রয়েছে সেখানে আল্লাহ তাআলা একজন বন্ধু বানিয়ে দেন। সেই গ্রামটি তো কাফিরদের ছিল, কিন্তু আল্লাহ তাআলা সেই গ্রামে একজন বৃদ্ধ লোকের অন্তরে আল্লাহওয়ালা ব্যক্তির জন্য মহাব্বত তৈরি করে দিলেন। সেই বৃদ্ধ লোকটি তো মুসলমান ছিল না, কিন্তু তবু সেই গ্রামের যুবকদের আল্লাহওয়ালা ব্যক্তিকে বিরক্ত করতে বারণ করত আর বলতো, উনি তোমাদের কি ক্ষতি করেছেন, তোমরা দিনরাতে তার পিছনে লেগে থাকো কেন, ওনাকে গালমন্দ করছ, কিন্তু তবু সে তোমাদের কোনো জবাব দিচ্ছে না। তিনি তো শুধু তার খোদাকে মানছে, সে তো কোনোদিনও তোমাদের গালমন্দ করেনি। এই সমস্ত কথা শুনে একজন জালিম যুবক ভাবতে লাগলো, আমরা এই মুসলমান ব্যক্তির কিছু করতে পারবো না। যদি আমি কিছু করি তাহলে পুরো বস্তি আমার বিরুদ্ধে হয়ে যাবে আর আমার দুশমনে পরিণত হবে। এখন আমাকে এমন কিছু কাজ করতে হবে যার ফলে সাপও মরে যায় আর লাঠিও না ভাঙে। তার বন্ধুরা সেই জালেম যুবককে বলতে লাগলো, যদি তোমার মাথায় কোনো বুদ্ধি আসে তাহলে আমাদেরকেও বলো। সে যুবক বলল, আমরা এই মুসলমান বাবার উপর চুরি করার দোষারোপ লাগিয়ে দেব। একজন বলল, যদি চুরির প্রমাণ না দেখাতে পারি তাহলে কি হবে? অন্যজন বলল, তাহলে আমরা এটি বলবো যে সে একজন জাদুকর, ঘন্টায় ঘন্টায় কুটিরে বসে শুধু কালো জাদু করে আমাদের এই গ্রামকে ধ্বংস করার জন্য। তারা এভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করল, কিন্তু প্রতিবার আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সাহায্য এসে যেত আর সেই গায়বী সাহায্যে আল্লাহওয়ালা ব্যক্তি বেঁচে যেতেন। তাই একদিন সেই জালেম যুবক তার সমস্ত বন্ধুদেরকে এক জায়গায় একত্রিত করল আর বলতে লাগলো, আমরা প্রতিবার সেই মুসলমান বুজুর্গের উপর দোষারোপ করেছি, কিন্তু না জানি কোন ধরনের সাহায্য এসেই তিনি তাকে বাঁচিয়ে দেন। আর অন্যদিকে আমাদের যে বুড়ো বাবা রয়েছে সেও এই মুসলমানের বিরুদ্ধে কোনো কথা শুনতে পারেন না, আর সে বলে আমরা যেন ওনাকে কোনো অসুবিধা না করি। তাই আমাদেরকে এখন এমন কিছু কাজ করতে হবে যাতে করে আমাদের গ্রামের এই বৃদ্ধ ব্যক্তিটি না জানতে পারে। কিন্তু আমাদেরকে এখন এমন কিছু কাজ করতে হবে যার ফলে আমাদের গ্রামের বৃদ্ধ ব্যক্তিটি নিজেই এই মুসলমান ব্যক্তিকে গ্রাম থেকে বের করে দেয়। তো সেই যুবকের বন্ধুরা বলতে লাগলো, তাহলে এখন তোমার মাথায় কি বুদ্ধি এসেছে? সে বলল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, সেটি হলো এই যে এই গ্রামে একজন সুন্দরী মেয়ে থাকে আর সে একজন এতিম, তার বাবা মা নেই, তার কোনো ভাই বোন নেই। যদি তাকে আমরা টাকা পয়সার লোভ দেখাই তাহলে সে অবশ্যই আমাদের এই কাজটি করবে। আর সে মেয়েটি অনেক সুন্দরী, কিন্তু আমাদের এই কাজটি অনেক সতর্কতার সঙ্গে করতে হবে। আমাদের গ্রামে যে বৃদ্ধ লোকটি রয়েছে সে যেন কোনোভাবেই এই কথাটি না জানতে পারে, না হলে গ্রামের সমস্ত লোকজন আমাদের বিরুদ্ধে হয়ে যাবে। এরপর সেই যুবক যে পরিকল্পনাটি তৈরি করেছিল সে লুকিয়ে লুকিয়ে সেই মেয়েটির কাছে গেল আর গিয়ে বলতে লাগলো, তোমার যত প্রয়োজন আমরা তত পরিমাণ টাকা দিতে রাজি আছি, তুমি যত টাকাই চাইবে আমরা তোমাকে তত টাকাই দেব, কিন্তু তোমাকে আমাদের একটি বিশেষ কাজ করতে হবে, আর এই কাজটি যেন কেউ না জানতে পারে সেটিও তোমাকে খেয়াল রাখতে হবে। তখন মেয়েটি এই কাজের জন্য রাজি হয়ে গেল।
তো সেই যুবক তাকে সমস্ত কিছু বুঝিয়ে দিল আর বলল, খুব সতর্কতার সঙ্গে এই কাজটি করতে হবে। একদিন সেই মেয়েটি আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গেল। সেই ভদ্র ব্যক্তি নিজের চোখ বন্ধ করে আল্লাহ তাআলার জিকির করছিলেন। এভাবে মেয়েটি প্রতিদিন সেই আল্লাহওয়ালা ব্যক্তির কাছে যেতেন, কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তিকে সেই অবস্থায় দেখতে পেতেন যে তিনি চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ জিকির করছেন। এক দুদিন করতে করতে সে প্রতিদিন এভাবেই ফিরে যেতে শুরু করল। আল্লাহওয়ালা ব্যক্তি তার দিকে কোনোদিনও তাকিয়ে দেখল না। যে লোকটি তার নজর এভাবে হেফাজত করত, সে লোকটি কিভাবে সেই মেয়েটির জালে ফাঁসবে। এভাবে সেই মেয়েটি ফিরে আসত আর ভাবত, এই লোকটিকে তো আমি কোনোভাবেই কাবু করতে পারছি না। এভাবে বারবার ব্যর্থ হয়ে যাওয়ার জন্য সেই মেয়েটি ওই যুবকের কাছে আসলো, যে তাকে এই কাজ করার জন্য পাঠিয়েছিল। আর সে বলতে লাগলো, তুমি আমাকে অনেক কঠিন কাজ দিয়েছ। আমি মনে করেছিলাম যে আমার রূপের জালেই তাকে আমি ফাঁসিয়ে নেব, কিন্তু না, সে তো আমার দিকে দেখছে না। আর এমনটা মনে হচ্ছে যে সে আমার উপস্থিতিও বুঝতে পারছে না। সে তো কোনো অন্য দুনিয়ায় থাকছে আর না জানি কার সঙ্গে কথা বলছে। আমি তো আমার কাজে হেরে গেলাম, আমি এখন আর কিছুই করতে পারবো না। সেই জালিম যুবক মেয়েটিকে বলতে লাগলো, এ তো অবাক করা কথা, এত সুন্দর মেয়েটিকে সে লোকটি দেখছে না, কেননা সে বুড়ো লোকটি অনেক চালাক আর নিজের ধর্মে অটল রয়েছে। আর এটিই তার বিশেষত্ব, আর এটি আমাদের অসফলতা। যদি সে নিজের উদ্দেশ্যে সফল হয়ে যায়, তাহলে গ্রামের সকল লোক মুসলমান হয়ে যাবে। তুমি কি এটি চাচ্ছ যে আমরা সবাই বাপদাদার ধর্মকে ছেড়ে মুসলমান হয়ে যাই? মেয়েটি বলল, না না, আমি এটি কখনোই চাচ্ছি না। তো সেই জালেম যুবক বলতে লাগলো, তাহলে আমার কাছে আরো একটি বুদ্ধি রয়েছে, আর এখানে তো সে অবশ্যই ফেঁসে যাবে। তো মেয়েটি বলল, বলো কি করতে হবে? যুবক বলল, তুমি যেমন কাপড় পরে যাচ্ছ, সেজন্যই সে বুজুর্গ তোমার দিকে দেখছে না। তুমি এমনটা করো, মুসলমান মেয়েদের মতো কাপড় পরেই সেই লোকের কাছে যাও আর গিয়ে বলবে, আমার বাড়িতে একটি সাপ ঢুকে গেছে আর আমাকে সাহায্য করার মতো কেউ নেই। তখন সেই মেয়েটি মুসলমানের মতো বোরকা পরিধান করে সে বৃদ্ধ ব্যক্তির কাছে গেল আর গিয়ে বলতে লাগলো, বাবা, আমি আপনার অনেক প্রশংসা শুনেছি আর আমি মনে করি যে আপনি অনেক ভালো ব্যক্তি। আমি একটি অনেক বড় মুসিবতের মধ্যে পড়ে গেছি। আমার বাড়িতে একটি সাপ ঢুকেছে আর যেটিকে আমি মারতে পারছি না। যদি আপনি আমাকে সাহায্য করেন তাহলে আমার অনেক উপকারী হয়। আল্লাহওয়ালা ব্যক্তি বলল, চলো বেটি, আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাচ্ছি। মেয়েটি এমন কথা শুনে মনে মনে ভাবতে লাগলো যে আজ পর্যন্ত কেউ আমাকে বেটি বলে ডাকেনি। তার মনে এই ভাবনা আসার পরেও সেই মেয়েটি গুনাহ করতে চাচ্ছিল, কেননা তাকে এমনটা করার জন্য অনেক টাকা পয়সা দেওয়া হয়েছিল। সেই মেয়েটি বলল, তাড়াতাড়ি চলুন। সেই মেয়েটির বাড়িতে তো কেউ ছিল না, কিন্তু ঘরের ভিতরে একটি অনেক বড় মূর্তি ছিল, আর যেটি একটি মহিলার মূর্তি, আর তার আশেপাশে একটি বাঘের মূর্তি ছিল। সেই আল্লাহওয়ালা ব্যক্তি পূর্বে সেই মেয়েটির দিকে কোনোদিন দেখেনি। যখন সে তাকে মেয়ে বলে ডাকল, তখন তাকে মেয়ের নজরে দেখল। সেই মেয়েটি খুব সুন্দরভাবে কাপড় পরেছিল। আল্লাহওয়ালা ব্যক্তিটি তার সঙ্গে তার বাড়িতে চলে আসলো। মেয়েটি বলল, সাপ ওই দিকে রয়েছে, আপনি দেখুন। তারপর একটি হাসি দিয়ে আল্লাহওয়ালা ব্যক্তিটি দেখতে থাকলো। আল্লাহওয়ালা ব্যক্তিটি সম্পূর্ণ বাড়িতে সাপটিকে খুঁজল, কিন্তু সে কোনো সাপই খুঁজে পেল না। যখন অনেকক্ষণ ধরে চেষ্টা করল আর খুঁজে পেল না, তো ক্লান্ত হয়ে সে বসে পড়ল আর বলল, বেটি, আমি তো কোনো সাপ দেখতে পেলাম না। মেয়েটি বলল, বাবা, আপনি আমাকে মাফ করে দিন। আমি আপনার জন্য এক গ্লাস শরবত নিয়ে আসি, যেটি খাওয়ার পরে আপনার শক্তি চলে আসবে। তারপর সেই মেয়েটি শরবত নেওয়ার জন্য অন্য একটি ঘরে প্রবেশ করল আর শরবত তৈরি করে সেই শরবতের ভিতরে নেশাওয়ালা জড়িবুটি মিশিয়ে দিল আর সেই শরবত সে আল্লাহওয়ালা ব্যক্তির হাতে দিল। আল্লাহওয়ালা ব্যক্তিটি শরবতটি বিসমিল্লাহ বলে পান করে নিল। আল্লাহওয়ালা ব্যক্তির সঙ্গে কি হবে, শুধুমাত্র সে একটু বেহুশ হয়ে গিয়েছিল, আর এটিও আল্লাহ তাআলার হিকমত ছিল। মেয়েটি এই সুযোগ বুঝেই নিজের কাপড় ছিঁড়তে শুরু করল, যাতে করে লোকটির উপর দোষারোপ লাগানো যায় যে তিনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। যখন সেই কাজটি করে নিল, তখন সে চিৎকার করতে শুরু করল, আর বাইরে সেই জালেম যুবক এবং তার বন্ধুরা পূর্ব থেকেই অপেক্ষা করছিল। তাই যখন তারা আওয়াজ শুনল, তো তারা সবাই মিলে দৌড়ে তার ঘরে প্রবেশ করল আর গ্রামের সমস্ত লোকজনকে সেখানে ডেকে নিয়ে আসলো। এমনকি গ্রামের সেই বৃদ্ধ ব্যক্তিকে ডেকে আনল, যে সেই আল্লাহওয়ালা ব্যক্তিকে পছন্দ করত।
তাদের পরিকল্পনা অনুযায়ী সেই মেয়েটি কান্না করতে করতে বলতে লাগলো, এই বৃদ্ধ লোকটি আমার সম্মানের উপর হামলা করেছে। সেই মেয়েটি কান্না করছিল আর বলছিল, এই লোকটি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি একজন এতিম, আমার কেউ নেই। সে আমার বাড়িতে প্রবেশ করেই আমার সঙ্গে খারাপ আচরণ করল। এখানে কি কেউ এমন নেই যে আমাকে সাহায্য করবে? সবাই তার এই কথাগুলো শুনছিল আর এই মেয়েটি আল্লাহওয়ালা ব্যক্তির উপর দোষারোপ দিল। আল্লাহওয়ালা ব্যক্তি যখন তার হুঁশে ফিরল তো তিনি দেখতে পেলেন যে গ্রামের সমস্ত লোকজন সেখানে জমা হয়েছে। আর যখন তিনি জানতে পারলেন যে তার উপরে এই মেয়েটি জেনা করার দোষারোপ করছে তো তিনি খুবই লজ্জিত হলেন আর বলতে লাগলেন, আমি তো এমনটা কিছুই করিনি। কিন্তু আল্লাহওয়ালা ব্যক্তি বুঝে গিয়েছিলেন যে এটি অনেক বড় একটি ষড়যন্ত্র। সেই গ্রামে যে বৃদ্ধ লোকটি ছিল যাকে সবাই মানত, সে বলতে লাগলো, আমি তো আপনার উপর অনেক ভরসা করেছিলাম, কিন্তু আপনি আমাকে লজ্জিত করে দিলেন। এই গ্রামের লোকজন আমাকে এতটাই মানে যে আমার বলার পরেই কেউ আপনাকে কোনোভাবে কষ্ট দেয়নি। আর আপনি যে কাজটি করেছেন এটি অনেক খারাপ হলো। আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, আমার নির্দোষ হওয়ার জন্য আমি কি প্রমাণ দেব? যদি আপনারা আমাকে অনুমতি দেন তাহলে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করি। লোকজন বলতে লাগলো, তুমি যে কাজটি করেছ তার জন্য তোমাকে এখান থেকে চলে যেতে হবে না, বরং আমরা তোমাকে ফাঁসি দিয়ে দেব। আল্লাহওয়ালা ব্যক্তি বলল, কিছুক্ষণের জন্য আমাকে সময় দিয়ে দাও যাতে করে আমি একটু ইবাদত করতে পারি। এরপর আল্লাহওয়ালা ব্যক্তি নামাজ আদায় করলেন আর দোয়া করতে লাগলেন, ইয়া আল্লাহ, আপনি আমার জামিন হয়ে যান আর যে দোষ আমার উপর লাগানো হয়েছে সেটি থেকে আমাকে মুক্তি করে দিন। এরপর আল্লাহওয়ালা ব্যক্তি উঠলেন আর লোকদের কাছে এসে মুচকি হেসে বললেন, এই যে মেয়েটি বলে যে তার ঘরে কেউ ছিল না, কিন্তু আমি তোমাদের একটি কথা বলতে চাচ্ছি, এখানে আরো একজন মহিলা ছিল আর সেই মহিলা আমার নির্দোষ হওয়ার প্রমাণ দিবে। এ কথা শুনে সেই মেয়েটি অবাক হয়ে গেল যে আমি তো বাড়িতে একাই থাকি। লোকজন বলতে লাগলো, তুমি নিজেকে বাঁচানোর জন্য এই সমস্ত কিছু মিথ্যা কাহিনী বানাচ্ছ। তো আল্লাহওয়ালা ব্যক্তি বলতে লাগলেন, না, সে একাই ছিল না, বরং এই ঘরের ভিতরে আরো একজন মহিলা ছিল, অর্থাৎ এখানে 2 জন মহিলা ছিল। তো লোকজন বলতে লাগলো, আচ্ছা বলুন সেই মহিলা কোথায় রয়েছে? আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, সামনের ঘরে চলুন। সেই মেয়েটি অবাক হয়ে গিয়েছিল। ঘরের দরজাটি খোলা হলো তো সেখানে একটি মহিলার বড় একটি মূর্তি ছিল। মূর্তিটিকে দেখিয়ে আল্লাহওয়ালা ব্যক্তি বলতে লাগলেন, দেখো এই যে মহিলা যার কথা আমি বলছি। তো লোকজন রেগে গিয়ে বলতে লাগলো, তুমি কি এটিকে মহিলা দেখতে পাচ্ছ? এটি আমাদের মূর্তি, এটি আমরা মাটি দিয়ে তৈরি করেছি আর এটির কোনো জীবনও নেই। আল্লাহওয়ালা ব্যক্তি বলল, আচ্ছা যদি আমি বলি আল্লাহর হুকুমে এটা চলাফেরা করতে লাগবে তাহলে তোমরা কি এটা মেনে নিবে? সে লোকজন আল্লাহওয়ালা ব্যক্তিকে বিভিন্ন ধরনের কথা বলতে লাগলো। আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, তোমরা একটু অপেক্ষা করো। তারপর তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন আর সেই মূর্তির কাছে আসেন আর সেই মূর্তিকে বলেন, তোমার সামনে আল্লাহ তাআলার একজন নেকবান্দা দাঁড়িয়ে রয়েছে যার উপর ভুলভাল দোষারোপ করা হয়েছে। তুমি কি আল্লাহর ওয়াস্তে জীবিত হবে না? তুমি কি আল্লাহর হুকুমকে মানবে না? আমি মানছি যে তোমাকে মানুষই তৈরি করেছে, কিন্তু এই কায়নাতের মালিকের কথায় সমস্ত কিছু চলে। বেজান জিনিসকেও তিনি জীবিত করে দেন। আল্লাহর হুকুমে তুমি কি জীবিত হয়ে যাবে না? এমনটা বলা মাত্রই সেই মূর্তিটি, যেটি কিছুক্ষণ পূর্বেও বেজান ছিল, সেটি নড়াচড়া করতে শুরু করল আর জীবিত হয়ে গেল আর সবাই তার পা জড়িয়ে ধরল। সেই মহিলার মূর্তি বলতে লাগলো, সরে যাও, সবাই এখান থেকে চলে যাও। তোমরা এই বুজুর্গ ব্যক্তির শানে অনেক বেয়াদবি করেছ, তোমরা তার উপর দোষারোপ করেছ। এই ব্যক্তি তো এই মেয়েটিকে বেটি বলে সম্বোধন করেছিল। তোমরা সবাই দোষী আর আমি সাক্ষী দিচ্ছি যে লোকটি নির্দোষ। আর এই লোকটির রব, আর এই লোকটি যে রবকে মানে তার হুকুমে আমি জীবিত হয়েছি। আর তোমাদেরকে বলছি, আল্লাহ এক, তিনি সবার খালিক ও মালিক। বন্ধুরা, আমরা আপনাদেরকে পূর্বে বলেছিলাম যে সেই মূর্তির পাশেই একটি বাঘের মূর্তি ছিল। তো সেই বাঘটিও সঙ্গে সঙ্গে জীবিত হয়ে গেল আর সেটি গর্জন করতে করতে সেই জালেম যুবকের উপর হামলা করল। ইতিমধ্যে সেই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন, থেমে যাও, এই বাঘ তুমি থেমে যাও, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, আমি তাদেরকে মাফ করে দিচ্ছি। ওরা জানতো না যে এরা কি করছে। আমি তো এমন একটি সত্য ধর্ম প্রচারের জন্য এসেছি। ব্যাস, আমরা এক আল্লাহকে মানি আর সেই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীকে তৈরি করেছেন
আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, যদি তারা এই আল্লাহকে মেনে নেয় তাহলে আমি চুপচাপ এখান থেকে চলে যাব। সবাই তো এই সমস্ত কিছু দেখি অনেক অবাক হয়ে গিয়েছিল, বিশেষ করে সেই যুবকটি যে এই সমস্ত কিছু পরিকল্পনা করেছিল আর তাকে সেই বাঘটি হামলা করেছিল। সে বলতে লাগলো, আমি মাপ চাচ্ছি। আর তারপর সে গ্রামের বৃদ্ধ লোকটির কাছে আসলো আর এসে বলতে লাগলো, আমি আপনার অজান্তেই অনেক বড় একটি ষড়যন্ত্র করেছিলাম। আসলে আল্লাহওয়ালা ব্যক্তি বেগুনাহগার, তিনি একজন নির্দোষ, সে কারো সম্মান নষ্ট করেনি। আর এই মেয়েটিকে আমরা পাঠিয়েছিলাম সে টাকা পয়সার জন্য এই আল্লাহওয়ালা ব্যক্তির উপরে দোষারোপ করতে গিয়েছিল। সাক্ষী তো সেই মূর্তি দিয়ে দিল, তাই আমি সবার সামনে ক্ষমা চাইছি। এরপর এক এক করে সবাই মুসলমান হয়ে গেল। আল্লাহওয়ালা ব্যক্তির যখন উদ্দেশ্য সফল হয়ে গেল তো তিনি সেই গ্রাম থেকে চলে গেলেন। আল্লাহু আকবার। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।